অ্যাপার্ট ফ্রম আমেরিকান ল এক্সাম, দ্য লংগেস্ট গ্র্যাজুয়েশন কোর্স, এভরিথিং, তোকে সব কিছু দেবে এটা। নেভার স্কিপ এনি এক্সাম, হি পুটস এনসিইআরটি ইনটু ইয়োর ব্লাড। আমি বলেছিলাম আমি সায়রকে আনবো একদিন। সায়র হচ্ছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের খুব বড় ইএনটি সার্জন। না না, তোকে বলা দরকার, দেখেই বুঝতে পারছি ওটি করে এসছে, আবার ওটি করতে যাবে। ইজ টু বিজি। ইজ এমবিবিএস এমএস এনআরএস আরজিকর মেডিকেল কলেজ, গোল্ড মেডেলিস্ট। আমি মানে আগেও গল্প বলেছি যে আমরা ক্লাস 11 থেকে আমাদের বন্ধুত্ব, এবং খুবই স্ট্রং বন্ধুত্ব। আমরা বহু সময় একসাথে কাটিয়েছি। আমাদের নিটের প্রিপারেশনটাও একসাথেই দুজনের। তো আমাদের গোটা জার্নিটা একসাথে। ও ভারতীয় বিদ্যাভবনের স্টুডেন্ট ছিল, এবং তার পরবর্তীকালে এনআরএস, তার পরবর্তীকালে আরজিকর, এবং যাই হোক, তো সেখান থেকে থ্যাংক ইউ আজকে আসার জন্য। এবং আমার থেকে ছোট্ট, আর আমি সায়রকে বলবো, কারণ সায়রকে এই কারণে ডাকা, কারণ আমি তো ফুল টাইম ডাক্তারি করি না, আমি অল্প ডাক্তারি করি, বেশি সময় পড়াই। কিন্তু যেহেতু তোরা ডাক্তারির প্রিপারেশন নিচ্ছিস, তাই তোদের সামনে আমি চেষ্টা করবো আরও এরকম খুব সাকসেসফুল কিছু ডাক্তারবাবুদের সঙ্গে তোদের কথা বলানোর। তো আমি সায়রকে বলবো যে সায়র প্লিজ তুই যদি ওদেরকে একটু বলিস, কারণ আমার খুব তোকে আজকে পাশে দেখে মানে আমার একটু সামাও খুব নস্টালজিক লাগছে। আমরা ফার্স্ট বেঞ্চে বসতাম, যেখানে পড়তে যেতাম, না সেকেন্ড বেঞ্চে বসতাম আমরা। আমি তোকে বলবো যে প্লিজ তুই যদি একটু কিছু বলিস, এবং প্রিপারেশন যে ওরা যে ফেজটাতে রয়েছে, যেটাতে আমরাও এক সময় কাটিয়েছিলাম, এবং এই গোটা জার্নিটা সময়টা, এবং ওরা কি ভুল করতে পারে, কিভাবে ঠিক করা উচিত, সবটাই তুই যদি একটু বলিস। ভেরি গুড আফটারনুন দাদা। আই উইল মানে আমি সবসময় তোদের অ্যাকচুয়ালি কনফারেন্সগুলো গিয়ে সবসময় করে আমারই বদ অভ্যাস, ঠিক আছে, সরি, আই এম সরি। কিন্তু কথাটা হচ্ছে যে তোদেরকে আমি অলওয়েজ অ্যাজ মাই জুনিয়র কলিগস সম্বোধন করবো, বিকজ টুমরো অর দ্য ডে আফটার টুমরো ইউ উইল বিকাম ডক্টরস, ইউ উইল বিলং টু দ্য সেম ফ্রেটার্নিটি। তোরা একই ফ্রেটার্নিটিতে চলে আসবে, তাই তো? এবার প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে মানে ইউ হ্যাভ গট দ্য বেস্ট পসিবল গাইড। তোদের মানে এর থেকে বড় কিছু হয় না। দ্য ফার্স্ট স্টেপ ইজ টু গেট আ ভেরি গুড গাইড। গাইডেন্স ইজ দ্য ফরমোস্ট থিং, কারণ হার্ড ওয়ার্ক তো করতেই হবে, মানে দ্যাট ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট, করতেই হবে, কোনো অপশন নেই ওটা ছাড়া। কিন্তু হার্ড ওয়ার্ক অ্যান্ড স্মার্ট ওয়ার্ক আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সেটা আরো বেশি ইম্পর্টেন্ট। সো হার্ড ওয়ার্ক ইজ ইয়োর পার্ট, স্মার্ট ওয়ার্ক অন ইয়োর বিহাফ করছে কে? ইনি এবং এনার পুরো টিম। যেরকম ভাবে যা বলছে মানে একদম ব্লাইন্ড ফলোয়ার হিসাবে সেটাকে ফলো করতে হবে। ব্লাইন্ড ফলোয়ার, আমি তো অবাক হয়ে যেতাম। আমি প্রচুর পড়তাম তখন, মানে প্রচুর। আমি এরকমও দিন গেছে 18-19 ঘন্টা পড়েছি, নন স্টপ 20 আওয়ার্স। মানে প্রচুর পড়তাম। এবার আমার একটা কি ছিল, আমার ধৈর্য কম, প্রথম কথা। কারণ আমি জানি ওই একবারে ক্র্যাক না করলে আমার পক্ষে আর হয়তো মানে সেকেন্ড অ্যাটেম্পটাও আমার পক্ষে সম্ভব হবে না, মানে ইম্পসিবল। আর যখন আমি প্রথম মানে টিউশনসগুলোতে যেতাম, তখন যখন প্রথম দিন গেছিলাম, আমার এখনো মনে আছে প্রথম ফিজিক্স ক্লাস পান্ডা স্যারের কাছে। তা ওই ম্যাথামেটিক্যাল টুলস বলে একটা চ্যাপ্টার ছিল, ম্যাথমেটিক্যাল টুলস। তা ও দেখছি ডিফারেন্সিয়েশন দিচ্ছে, তো স্যার লিখে দিচ্ছে প্রথম দিন ক্লাসে। ও সব পারছে পাশে বসে, আমি কিছু বুঝতেই পারছি না। এবার আমি কি করব, মানে আমি বলছি যে ভুল জায়গায় চলে এলাম, আমার দ্বারা কি হবে না। তারপর ও বলছে এগুলো তো জানা, মানে এটাতে আমার সেকেন্ড বার মন ভাঙলো। ও যদি বলতো হয়ে যাবে কোনো ব্যাপার না, আমি আগে থেকেই করেছি, এগুলো তো জানা, আমার তখন মনে হয়েছিল আমি কাদের সাথে কম্পিট করতে এসেছি। সেদিন আমি বাড়ি গিয়ে মানে বাবাকেও বললাম এবার যে হচ্ছে না, বুঝলে তো। ফার্স্ট দিনে কি হবে? কিচ্ছু হবে না ফার্স্ট দিনে, এটাই ন্যাচারাল। ফার্স্ট দিনে না হওয়াটাই ন্যাচারাল, তাই না? এবার ও তো পারছে, আমি তো পারছি না। সঙ্গে আরো 2-3 জন যারা করছিল, মানে অনেকের ব্যাচ ছিল, কিন্তু আরো 2-3 জন পারছিল, আমি পারছি না। এবার সত্যি কথা বলতে গেলে আমি ভারতীয় বিদ্যাভবনেও তখন মানে সবে অ্যাডমিশন নিয়েছিলাম সেন্ট স্টিফেন্স থেকে। আমি র্যাঙ্ক করা ছেলে ছিলাম তখন। র্যাঙ্ক করা ছেলেদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস থাকে ইগো। আই ওয়াজ হাইলি ইগোইস্টিক। আমার ইগোতে খুব লাগছিল, এ তো পারছে, তাহলে আমি কেন না? তা বাড়ি গিয়ে করতে থাকলাম, হলো, একটা জায়গায় তো এলো। আর আমাদের সব থেকে বড় ভুলটা যেটা হয়েছিল, আমাদের কেউ কোনোদিন এটা বলেনি দ্য ইম্পর্টেন্স অফ এনসিইআরটি। ও যেমন তোদের এনসিইআরটিটা ইনফিউজ করে দেয়, পড়ানো আলাদা জিনিস, ইনফিউজ করা আলাদা জিনিস। পড়ানো মানে তোকে পড়িয়ে দিচ্ছে, হি পুটস এনসিইআরটি ইনটু ইয়োর ব্লাড। ফলে এইটা তো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আরেকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ গিভিং মক টেস্ট এক্সামস। নেভার স্কিপ এনি এক্সাম। আমি বলছি কেন না, মানে আমি লাস্টের দিকে এক্সামগুলো দিইনি।
লাস্টের দিকে এক্সামগুলো আমি দিইনি, তখন আমি পড়তাম শুধু। এই যে আমি ম্যাসিভ মিস্টেকটা করেছি, ম্যাসিভ মিস্টেক, এটা হচ্ছে আমার একটা মেজর ড্রব্যাক ছিল। আমি পড়তাম প্রচুর, পরীক্ষা দিতাম, মানে ডেডলি মিস্টেক। তাও পেরিয়ে গেছি কেন? সারা 2 বছর প্রচুর পড়েছিলাম বলে। কিছু কিছু জিনিস কেম ডাউন টু মাই স্পাইনাল কর্ড, তখন আর ব্রেনে ছিল না, ইট বিকাম আ রিফ্লেক্স। হবেই না? কিছু অঙ্ক দেখলে তো ফিজিক্সে 3C হ্যাঁ, একদম একদম ওরকমই। কারণ আমি ফিজিক্সে প্রচুর এমসিকিউ, ও তো জানে ডিসি পান্ডে, আরিয়ান্তে যেটা ডিসি পান্ডে বইটা আমার 3বার এমসিকিউ, আমার ওই প্রায় 10,000-12,000 এমসিকিউ মুখস্থই ছিল। করতে 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 ওই বই 3 মাস শেষ করেছিল, মানে ও ফিজিক্সে উইক ছিল, যেটা ও বললো। আমি উইক ছিলাম, বাট ওইটা আমি 3বার, আমি স্ট্রংই ছিলাম, প্রচন্ড স্ট্রং ছিল, হি ওয়াজ ভেরি স্ট্রং। তো রাগ হতো ওই জন্য হ্যাঁ, আমার রাগ হতো। ও 11 এ ফিজিক্সে খারাপই পেল, তারপর 12 এ উঠে আমি দেখলাম হঠাৎ করে একটা ম্যাসিভ চেঞ্জ, মানে পুরো এত ভালো হয়ে গেল ফিজিক্সে। নরমাল না, কারণ ওর অত কনসেপচুয়াল কোয়ালিটি যে অত স্ট্রং ছিল তা নয়, তাহলে ছিল না। তারপর বললো যে স্যার মানে ধর একটা মক টেস্ট হচ্ছে, সেখানে ইলেকট্রোস্ট্যাটিক্স রয়েছে, ডিসি বান্ডাতে ধর 300 এমসিকিউ, ওটা 4বার শেষ করে 12, মানে 300 এমসিকিউ 4বার করেছে, মানে ওর মুখস্থ, মানে ওই প্যাটার্ন ও দেখলেই বুঝে যায় যে কি। আমার একটা সময় আমি ওই লাস্টে পরীক্ষাগুলো দিতাম না, কারণ কি, আমার যে কোনো ফিজিক্সের অঙ্ক, আমি একবারও কিন্তু ওই ইরোডফ বা জিমনাস্কি ইউনিভার্সিটি ফিজিক্সের কথা বলছি না, আমি যতটা ডব্লিউবিজেই মেডিকেল পোর্শনের জন্য দরকার, আমার সেই প্যাটার্নটা পুরো চেনা ছিল। যে কারণে আমার টাইম শর্ট হওয়ার জন্যই আমাদের ওই 10টা মতো 2 মার্কসের কোশ্চেন ছিল না, তার মধ্যে 6টা কোশ্চেন আমার টাইম শর্ট, আমি জাস্ট টিক মার্ক করে করে বেরিয়ে এসেছিলাম ডব্লিউবি। আমি করিনি, আই ডিডন্ট টাচ দ্য পেপার, মানে পেন হাতে নিতে হয়নি, জাস্ট গোল গোল করে আমি বেরিয়ে যাবো, কারণ জানি ওগুলো আমার ঠিক হবেই, ওগুলো আমার ঠিক হবেই, মানে হবেই, মানে কোনো পিছনে ফেরার জায়গাই নেই। মানে সেই জন্য বলছি, পরীক্ষা মানে যে ভুলটা আমি অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, মানে আমি যে মিস্টেকটা করেছিলাম সেটা যেন কোনোদিন রিটারেট, কারণ এই মিস্টেকটা না খুব কস্টলি হয়ে দাঁড়ায় আজকালকার দিনে। দিস মিস্টেক বিকামস ভেরি কস্টলি। আমার সময় তো ওটা হয়ে গেল, তা বেরোনোর পর ফিজিক্স কেমিস্ট্রি দেওয়ার পর তো বেরিয়ে বলেছিলাম চলো পরের বছর দেখা যাবে। আমার মানে খুব একটা মানে মন পুরো খারাপ হয়ে, বললাম না আমি ইজিলি ভেঙে পড়ি, এই একটা ব্যাপার হয়েছিল। তা বাবা বলেছিল বায়োলজিটা দিয়ে দাও, যা হওয়ার হবে, এবছর না হয় পরের বছর হবে। আমি জানতাম পরের বছর আমি পড়বো, পরের বছর তো আমি আর এর মধ্যে নেই, এই সার্কাসে আমি আর নেই, এই সার্কাসে এখন আর নেই। তা ওই পরীক্ষা দিয়ে আমি যখন বায়োলজি দিলাম, আমি বেরিয়ে আস্তে আস্তে একটা কথা বলেছিলাম। আমি যখন ফিরছিলাম না, শিয়ালদা হয়ে ফিরছিলাম, আমার মনে আছে এখনো, তা অটো করে ফিরছিলাম সেদিন, মানে তখন আমি বাবাকে একদিন বলেছিলাম, অ্যাকচুয়ালি আমার ওর বাবা, দুজনেরই বাবা সে মানে অর্থোডক্স টাইপের, দুজনেরই। আমাদের খুব ইনোসেন্ট ভাবতো, সেটা খুব প্রথম ভুল কনসেপ্ট। দুজন একদিন ডিসকাসও করছিল ট্যাক্সিতে বসে, ওরা কি ইনোসেন্ট না? সেদিন মনে হয়েছিল তোমরা খুব ইনোসেন্ট। হ্যাঁ, সেকেন্ড পয়েন্ট, যে আমি বলেছিলাম শুধু আমার পরীক্ষার দিন আমাকে একটু একটা গাড়িতে করে নিয়ে যাও, চাহিদার মধ্যে এটাই ছিল। তা 2007 সালে মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল বিজিৎ সিংহ বলে একজন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছিল। তা বলেছিল বিজিৎ কি পরীক্ষার দিন গাড়ি করে গেছিল? আমি আর কোনো কথা বলিনি, আমি ট্রেনে করে ঝুলতে ঝুলতে গেছিলাম, অটো ধরে গেছিলাম, ঠিক আছে, কিছু বলিনি। তা ওই অটো করে ফেরার পথে আমার একটা জিনিস মনে পড়ে এখনো, আমি বাবাকে গিয়ে মানে যখন এনআরএস ক্রস করছি, আমি ডান দিকে পয়েন্ট আউট করে বলেছিলাম দেখবে আমার এনআরএস হবে। পরীক্ষা দিয়ে বোঝা যায়, মানে তুই মেডিকেল কলেজ পাবি না এটা তুই বুঝতে পারবি। ও তো পেয়েছিল, ও তো ফিরে সেই পরীক্ষা দিয়ে মানে তখন আমার খারাপ লেগে গেল। আমি কত হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বলে বললাম, তা স্বাভাবিক না, খারাপ তো লাগবে। আমি যদি বলি আমার খারাপ লাগবে না, এটা মিথ্যা কথা বলা হবে, এটা মিথ্যা কথা বলা, খারাপ তো লাগবেই, এটা স্বাভাবিক ব্যাপার। একসাথে সারা তার একটা বড় কারণ ছিল লাস্টের দিকে আমি ওকে কেন ক্রস করলাম, তার একটাই কারণ মক টেস্ট, প্রচুর মক টেস্ট, ও কোনো মিস করতো না। আমি তখন মক টেস্টের পর মক টেস্ট মিস করতাম। তারপর তো চলে গেল মেডিকেল কলেজ, আমি চলে গেলাম এনআরএস। এবার আমাকে তুই ওদেরকে যেটা বল, সেটা হচ্ছে যে ডাক্তার যদি হয় তাহলে কি কোনো ফিউচার আছে? অবশ্যই ফিউচার আছে। কে বলেছে ডাক্তারের ফিউচার নেই? না না না, আরে অত দুদিন পর থেকে এখন একটু না কম করছে এইসব প্রেসারে, দুদিন পর থেকে আবার দেখবি ইকুয়ালি করছে। দ্য লংগেস্ট গ্রাজুয়েশন কোর্স অ্যাপার্ট ফ্রম ল, যদি আমি ধরি ল এর কিছু কিছু সেকশনে, অ্যাপার্ট ফ্রম আমেরিকান ল এক্সাম, এটাও খুব কঠিন এক্সাম, এটাও খুব কঠিন এক্সাম, এটারও গ্লোরি আছে, এভরিথিং তোকে সব কিছু দেবে এটা, ঠিক আছে? আর শেষ কিছু কি? অবশ্যই আমার ভুলটা কোনোদিন রিটারেট করিস না, একদম মক টেস্ট গুলো আর প্রিপারেশন তো চলতেই থাকবে, টেস্ট স্কিপ করবি না একদম। স্যাররা তো আছেই, মানে দেয়ার এমিনেন্ট ফ্যাকাল্টিজ, সবাই আছেই, ঠিক আছে? ইউ হ্যাভ গট দ্য বেস্ট পসিবল গাইডেন্স। মাঝে মধ্যে আসিস একটু, আমি হ্যাঁ চেষ্টা তো করবোই। মানে সব থেকে স্ট্রং অফ বোটানি ছিল আমার ফোনে, ওর নাম্বার সেভ করা ছিল ক্লাস 11 এ, মনে আছে? কিং অফ বোটানি, এই নামেই ওর নামটা সেভ করেছিল আমার ফোনে।
যাই হোক, বেস্ট অফ লাক টু অল অফ ইউ, ঠিক আছে? একদম মানে 1 বছর একদম জিত ওর মেহনত করতে হবে একদম, মানে 1 বছর হচ্ছে, একটা বছর দিলে যদি জীবনের সামনের বছরগুলো ভালো হয়, আমি দেবো না, সিম্পল প্রফিট লস।